প্রিয় ছাত্রছাত্রী যারা 2024 সালে অ্যাডমিশান নিয়েছ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এবং সেমিস্টার 1-এ, তারা পরীক্ষার রুটিন পেয়েই গিয়েছে। সুতরাং অনেকেই তাই ভাবছ পলিটিক্যাল সায়েন্স আমার আইডিসি সাবজেক্ট আছে, কী প্রশ্ন পড়ব না পড়ব, একেবারে চিন্তায় মগ্ন হয়ে গেছো। কোনো চিন্তার কারণ নেই, তোমাদের কতগুলো প্রশ্ন আমি সাজেস্ট করে দিলাম, তৈরি করে যাও, কমন পেয়ে যাবে। তাহলে পলিটিক্যাল সায়েন্স আইডিসি যারা রেখেছ, 1 নম্বর প্রশ্ন, গণতন্ত্র ও সুশাসন কি, উভয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করো। হোয়াট ইজ ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু। যারা আমার চ্যানেলে নতুন, যদি তাদের কাছে আমার দেওয়া এই ভিডিও প্রয়োজনীয় বা ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 2 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সাফল্যের শর্তগুলি লেখো। রাইট দ্য কন্ডিশনস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি। 3 দাগের প্রশ্ন, সরকার ও প্রশাসন বলতে কী বোঝো, উভয়ের পার্থক্য লেখো। হোয়াট ডু ইউ মিন বাই গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রাইট দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু। 4 প্রশ্ন, সুশাসন ও সুশীল সমাজ বলতে কী বোঝো, এদের সম্পর্ক লেখো। হোয়াট ডু ইউ মিন বাই গুড গভর্নেন্স অ্যান্ড সিভিল সোসাইটি, রাইট দেয়ার রিলেশনশিপ। 5 দাগের প্রশ্ন, ই গভর্নেন্স কি, এর গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখো। ভারতে ই গভর্নেন্সের প্রভাব আলোচনা করো। হোয়াট ইজ ই গভর্নেন্স, রাইট দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ই গভর্নেন্স, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা আলোচনা করো এবং তা প্রতিকারের উপায় আলোচনা করো। ডিসকাস দ্য কনস্ট্রেন্টস অফ ই গভর্নেন্স অ্যান্ড ডিসকাস দ্য ওয়েজ ইন হুইচ ই গভর্নেন্স ইম্পেডিমেন্টস ক্যান বি রেমিডিজ হবে। তথ্যের অধিকার বলতে কী বোঝো, এক্ষেত্রে আপিল ও জরিমানা বিষয়ে টিকা লেখো। হোয়াট ডু ইউ মিন বাই রাইট টু ইনফরমেশন, ইন দিস কেস রাইট নোটস অন অ্যাপিল অ্যান্ড পেনাল্টি। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন 2019 সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। পরের প্রশ্ন, গ্রিন প্রশাসন কি, এর উদ্দেশ্য ও ভারতে এর প্রভাব আলোচনা করো। হোয়াট ইজ গ্রিন অ্যাডমিনিস্ট্রেশন, ডিসকাস ইটস পারপাসেস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া। পরের প্রশ্ন, নাগরিক সমাজ কি, এর বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সিভিল সোসাইটি। পরের প্রশ্ন, সুশাসনের ধারণা ও ক্রমবিকাশ আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ গুড গভর্নেন্স অ্যান্ড ইটস এভলিউশন। বাজার ও সুশীল সমাজ বলতে কী বোঝো, উভয়ের সম্পর্ক আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট অ্যান্ড সিভিল সোসাইটি, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু। পরের প্রশ্ন, সিটিজেন চার্টার বলতে কী বোঝো, সুপ্রশাসনে সিটিজেন চার্টারের গুরুত্ব আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই সিটিজেন চার্টার, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ সিটিজেন চার্টার ইন গুড গভর্নেন্স। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কী বোঝো, এই স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় 70 ও 74তম সংবিধান সংশোধন আইন আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই লোকাল অটোনমি, ডিসকাস দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাম্বার 70 and 74 of the establishment of this locality. লাস্ট প্রশ্ন, ভারতের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক উদারীকরণ সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ইকোনমিক লিবারালাইজেশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া। এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবে, এগুলোই তৈরি করো। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে, যে কোনো সাবজেক্টের সাজেশান আমি তোমাদের কাছে তুলে ধরব। আজ তাহলে বিশেষ বলার মতো কিছু নেই, এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে।